গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 25শে জানুয়ারি, রবিবার। বাজে এখন ওই সকাল 6:30ও বাজেনি, 6:15-20 হবে। এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে এই ফ্রেশ হলাম। আর আজকেও কিন্তু আমি ছাদে যাব না, কিন্তু আমি উঠেছি টাইম মতোই, যাতে ঘরের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারি। কারণ ছাদে যদি এখন যাই, আমাকে 1 ঘন্টা ওখানে সময় দিতে হবে, মানে ছাদে বারান্দা দুটো মিলিয়ে। তো আজকে কিংবা এই কদিন এই সময়টা আমি দিতে পারবো না। আর এই কদিন আমি ঘরেই যা কাজ করব, আশা করি ওই ছাদের কাজ পুষিয়ে যাবে। কারণ পূজা এই কদিন আসতে পারবে না, মানে ও কবে আসবে তার কোনো ঠিক নেই। কারণ ওর বাবা খুবই অসুস্থ, হসপিটালাইজড বলেইছি। ওরা হসপিটাল বাড়ি যাতায়াত করছে, তো আসতে পারবে না। ঠিক আছে, তুই যখন পারবি, সুবিধা হবে তখনই আসিস, টেনশন নিস না, ওখানটা সামলা। তো তাই জন্যই এখন এই কাজগুলো তো আমাকেই করতে হবে। তো এই জন্যই ছাদে না যাওয়ার ডিসিশনটা নিয়েছি। তবে হ্যাঁ, ছাদে যাব না বলে এই না যে আমি দেরি করে উঠবো। আর সত্যি কথা বলতে কি, সকালবেলা উঠে উঠে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, এখন আমি অ্যালার্ম দিই না, জানো তো। প্রথম 1-1.5 মাস আমি অ্যালার্ম দিয়েছি, অ্যালার্মে উঠেছি, কিন্তু এখন আমি অ্যালার্ম না দিয়েই শুই। আর মানে অটোমেটিক টাইম মতো ঘুম ভেঙে যায়। হ্যাঁ, একটু এদিক ওদিক হয়, কোনো দিন হয় 6:45, কোনো দিন 6টা বাজে 10 মিনিট বাকি, যেমন আজকে 6টা বাজে 5 মিনিট বাকি, 6:56, এই 6:56 বলছি, 5:56 আমার তখন ঘুম ভেঙেছে। ঘড়ি মানে মোবাইল দেখলাম 5:56 বাজে। তো একটু গড়িসড়ি করে উঠে পড়েছি, উঠে তো ফ্রেশ হয়ে এই এখন একটু উষ্ণ গরম জল করলাম, 4টে আমন্ড খেলাম, খেয়ে এখন জলটা খাবো, খেয়ে চলে যাব বাইরেটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে সকালবেলা বাসি কাজ বলতে তেমন একটা কিছু থাকে না, ওই বাইরেটা ঝাড় দিয়ে বেসিনটা পরিষ্কার করি, ব্যাস। তারপর জামা কাপড়টা ছেড়ে নিই। আর এদিকে চলে এসেছি, এখন কটা বাজে, ওই 7টার মতো বাজে। বাইরের কাজটা সেরেই জামা কাপড় ছেড়েই চলে এসেছি এখানে। ইন্দ্র এখনও ওঠেনি। এইখানে বলতে রান্নাঘরটা তো আমার পুরো পরিষ্কার করে ফেলেছি কালকেই, তোমরা দেখিয়েছো। এমনকি কালকে চিমনিও এসে পরিষ্কার করে দিয়ে গেছে। কাজে রান্নাঘর এখন আমার ঝকঝকে তকতকে। শুধু এই ক্যাবিনেটের ওপরগুলো একটু পরিষ্কার করতে হবে। ক্যাবিনেটের ওপরে আগে না আমি কিচ্ছু রাখতাম না, এমনি ধুলো পড়তো, নোংরা পড়তো, পরিষ্কার করতাম। কিন্তু আগেরবার যখন পরিষ্কার করেছিলাম, এরকম পেপার পেতে রেখেছিলাম, তো দেখলাম বেশ সুবিধা হলো। পেপারগুলো নোংরা হয়েছে, তুলে ফেলে দিলাম, আবার নতুন করে পেপার পেতে রাখলাম, তাহলে নোংরাটা পেপারের ওপরই পড়ছে, জায়গাটা নোংরা হচ্ছে না। তবু আমি একটু ওই তারপিন তেল দিয়ে, কাপড়ের মধ্যে তারপিন তেল দিয়ে একটু আশপাশটা পরিষ্কার করে নিলাম। আর তারপরে আবার নতুন করে পেপার পেতে রেখে দিলাম। এই পাশটা যেরকম, ওই পাশটাতেও সেরকম। ওই যেখানে মিক্সিটা তুলে রাখা আছে ওইখানটা, ওটাও নামাবো, ওখানেও পেপার পাতা আছে, ওই পুরনো পেপারটা ফেলে দেবো। আর পুরনো পেপারগুলোর ওপরে কী নোংরা পড়েছে, পুরো কালো। মানে এই নোংরাটায় যদি পেপার পাতা না থাকতো, তাহলে ওই উপরটা ওরকম নোংরা হতো। আর আগে আমি বোকামির কাজ করতাম, আমি না এটা মানে সার্ফ জল সাবান জল দিয়ে ধুতাম, কিন্তু এটা তো উচিত না, এটা তো কাঠের, জল লাগলেই তো ক্ষতি। সানমাইকাগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, দেখছি আলগা আলগা হয়ে যাচ্ছে। তো তারপর থেকে এখন কি করি, জল লাগাই না, ওই তারপিন তেল দিয়ে পরিষ্কার করি। একটুখানি কষ্টও হয় না, একটুখানি ডললেই ব্যাস পুরো তেলচিটা নোংরাটা পুরো উঠে যায়, পরিষ্কার হয়ে যায়। তো ওই একটা কাপড়ের মধ্যে তারপিন তেল নিয়ে ভালো করে এই ক্যাবিনেটটা পরিষ্কার করলাম, ওপরটা। তো আবার নতুন করে পেপার পেতে দেবো, ব্যাস। আর চিমনি নিয়ে গ্যাস ওভেন, তারপর স্পুন র্যাক, ওই তেলের ট্রেগুলো, জলের জগ, আমার সমস্ত কিছু পরিষ্কার। তবে হ্যাঁ, একটা জিনিস পরিষ্কার করা হয়নি, ইলেকট্রিক কেটলি যেটাতে রাখা আছে না স্ট্যান্ডটা, ওটা একটু একদিন ভালো করে মেজে ঘষে পরিষ্কার করতে হবে। ওটাও তো স্টিলের, খুব একটা নোংরা হয়নি, কিন্তু ওই আলগা ধুলো না পড়ে না, তো তাই জন্য। তো রান্নাঘরটা মোটামুটি আমার এখন পুরো ঝকঝকে পরিষ্কার। সত্যি কথা বলতে কি, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটাও বেশ পরিষ্কার লাগে, ফ্রেশ লাগে, ভালো লাগে। আর যদি দেখি যে না, চতুর্দিকে তেল কাজটা কালো নোংরা, করতে হবে করে হয় না, এই যে যেমন এই কাজগুলোই করতে হবে করে কতদিন পরে আমি করলাম, একদম ভাল লাগে না, অস্বস্তি লাগে। এই পরিষ্কার হয়ে গেল, ব্যাস। তো যাই হোক, তারপরে হাত মুখ ধুয়ে, মানে হাতটা ভালো করে ধুয়ে তারপিন তেল ধরেছিলাম, তো আমার জন্য এখানে একটু চা করে নিচ্ছি, কারণ ইন্দ্রবাবু আমাদের এখনও ওঠেনি। আমি আমার জন্যই চাটা করে নিই, এখন বসে চাটা খাবো। ওই 5 থেকে 10 মিনিট সময় দেবো, তোমাদের কমেন্টসগুলো পড়বো চা খেতে খেতে, তারপরে চলে যাব নেক্সট কাজে। কারণ এখন কাজের অন্ত নেই, এখন আমার সময় কম, কাজ বেশি। গতকাল তোমাদের টাইম মতো ভিডিও দিতে পারিনি। ওই যখন ওরা চিমনি পরিষ্কার করতে এসেছিলো, তখন কটা বাজে, 5টা। আমি ওই খাওয়া দাওয়া করে উঠে 4টের পর এডিট করতে বসেছি। ওরা যখন চিমনি পরিষ্কার করতে এসছে 5টা নাগাদ, ওই সময় আমি মানে এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, থাম্বনেল বানিয়ে আপলোড করতে আমার 6টা বেজে গেছে। তারপরে তো ওই চিমনি পরিষ্কার করে যাওয়ার পর তো দেখালামই কি নোংরা হয়েছিল রান্নাঘরটা।
আবার পুরো ডিপ ক্লিন করলাম, পুরো নিচটা ভালো করে, গ্যাসের জায়গাটা পুরো ভালো করে, কারণ ওরা ওপরে উঠে চিমনি পরিষ্কার করেছিল, না পরিষ্কার করলে হয়। তো পুরো ভালো করে পরিষ্কার করে সমস্ত কিছু সেরে আমার 8টা সাড়ে 8টা বেজে গেছে কালকে। সকাল 8টা, এই যে সকালবেলায় কাচতে দিয়েছিলাম, সকাল সকাল এসে ছাদে সব মেলে দিলাম। এই দড়িটা পুরো ভর্তি, আর সামনে দড়িতেও রয়েছে। ওই যে সরস্বতী পুজোর দিন আমি তাতান সব শাড়ি চুড়িদার পরা হয়েছিল না, ওগুলো কাচা হয়নি, তো আজকে এগুলো গেছে মেলে দিলাম। এগুলো হালকা হালকা রোদ উঠেছে। আর এই যে এই দিকটা কালকে 2বার কেচেছি, এত কাঁচা যে কী করে জমে গেল জানি না। 2বার কাচার পরেও এই যে এতগুলো ছিল, তো আর তো কাচা যায়নি, কারণ এরপরে রোদ চলে গেছে, মেললে শুকাতো না, তো তার জন্য রেখে দিয়েছিলাম। এই আজকে কেচে মেলে দিলাম। আজকে আর কাচার দরকার নেই, আর কিছু কাচার নেই, এবার রোজের যা বেরোবে তাই আবার কালকে। আজকেও সকালে কাচতে দিয়েছি জামা কাপড়, রাত্রে কাচা হয়নি। আর এনার্জিতে কুলাচ্ছিল না কালকে, মানে একটু টায়ার্ডই ছিলাম। সেই সকাল থেকে শুরু হয়েছে কন্টিনিউ, মানে একটুও বসেনি। খাওয়া দাওয়ার পর যে রেস্ট করি, ঘুমাই, সেটাও করিনি। খাওয়া দাওয়ার পরই ভিডিও এডিট নিয়ে বসে পড়েছিলাম। তো ব্যাস এই করেই কালকে গেছে। আর আজকে খুব একটা সমস্যা হবে না, কারণ আজকে অত পেন্ডিং মানে জমানো কাজ নেই। কালকে রান্নাঘরের পেছনে আমার অনেকটা সময় গেছে, আজকে সেটা নেই, জাস্ট হালকার ওপর দিয়ে হয়ে গেছে। আর এখন আমি ছাদ থেকে এসে কিছু বাসন মাজলাম, মানে রাত্রেবেলা না টুকটাক বাসন বেরিয়েছিল, মানে হাঁড়ি ঠাড়িগুলো। আর রাত্রেবেলা শুনেছি হাঁড়ি মাজতে নেই, তো তাই জন্য হাঁড়ি মাজতে নেই বলে হাঁড়িটা রেখে দিয়ে বাকিগুলো মাজবো। বললাম থাকবে, টুকটাক কয়েকটা বাসন আছে, কালকে তো তেমন একটা কিছু খাইনি আমরা। নিচ থেকে তাতান মোমো খেয়ে এসছে, আমিও 2টো মোমো খেয়েছিলাম। তারপরে ওপরে একটু দুধ বিস্কুট খাওয়া হয়েছে, টুকটাক বাসন। তো বললাম থাকবে, একেবারে সকালেই মাজবো। তো যেটুকু বাসন ছিল প্লাস আজকে সকালের চায়ের বাসন হলো, সব কিছু নিয়ে এখন মাজলাম। মেজে সিঙ্কের চারিপাশটা ভালো করে মেজে পরিষ্কার করে এই দিকটার কাজটা কমপ্লিট হলো। এইবার যাব ঘরের কাজে। ঘরের কাজে বলতে এই যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইগুলো। আর আমাদের ইন্দ্রবাবু ওই যে এক্ষুনি উঠলো, জাস্ট উঠে ফ্রেশ হলো, ওকেও চা করে দিলাম। ও বসে চা খাচ্ছে, আর ততক্ষণে আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে নেব। ও চাটা খেয়ে যাবে বাজারে। ও আজকে বেরোবে না বলছে, রবিবার আছে, বেরোবে না। তো বাজারে যাবে বলতে উদ্দেশ্য সবজি বাজার আছে। এর আগের দিন সবজি বাজার করেছিল, আর একরকম মাছ এনেছিল। ওর মাছ আনাটা নিয়ে হচ্ছে সমস্যা। আমাকে প্রায়ই বলে একটু বাজারে যাও। আর তোমরা তো জানোই বাজারে যাওয়াটা হচ্ছে আমার খুবই আলস্যর একটা জিনিস। বাজারে যেতে আমার একদমই ভালো লাগে না। তার মধ্যে দেখবে যেই কাজটা তুমি পারো, মানে অভ্যেস আছে, সেটাতে তোমার সমস্যা হয় না। আর যেই কাজটা দেখবে তোমার করে অভ্যেস নেই, যাচ্ছ করতে, সেটা না বিরক্ত লাগে, একদমই ভালো লাগে না করতে। আমি জানি করতে করতে হয়তো অভ্যেস হয়ে যায়, কিন্তু এটা একদমই আমার বিরক্ত লাগে বাজারে যাওয়াটা। তাও টুকটাক ঠেকায় পড়ে মাঝে সাঝে যেতে হয়, কিন্তু এবার যায়নি বলে বেচারা মাছ আনতে পারছে না, এই জন্য আজকে মাছ নিয়ে এসছে সকালবেলা। তো ওই বাজারে গেছিলো, ওই ফাঁকে আমি ঘরটা মুছিয়ে ফেলেছিলাম, পুরো ঘরই মোছা হয়ে গেছে। এই ঘরটা যখন মুছছিলাম তখনই ও ঢুকেছে, মাছও নিয়ে ঢুকেছে, সকালের খাবারও নিয়ে ঢুকেছে। বাজে এখন সকাল 10:30। এই তো এখানে আছে তো না? আমি ওঠেনি। আজকে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট। ও নিয়ে আসলো পরোটা আর ঘুগনি আর ডিম সিদ্ধ, কাঁচা পেঁয়াজ। ঠিক আছে। বাজে এখন ওই সকাল 10টা কি 10:30টার মতো হবে। তো এই দিকের কাজকর্ম করতে করতে তো সকালের খাবার বানানো হচ্ছেই না, প্রশ্নই নেই। আগের দিন তাতানকে ভাত ছিল, একটু আলু সিদ্ধ করে সিদ্ধ ভাত দিয়েছিলাম। আর আজকে যেহেতু ও ঘরে বাড়িতে রয়েছে, বাজারেও গেছে, তার জন্য ওই বললো তাহলে কিছু খাবার নিয়ে আসি। এলো নিয়ে আসো তাহলে। তো ওই পরোটা আর ঘুগনি নিয়ে এসছে, তাতানের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি। আজকে সকালবেলা গিয়ে শুধু মাছ বাজার করেছে। এই যে এখানে ভেটকি মাছ ধোয়া হয়ে গেছে, এটা হচ্ছে পমফ্রেট, এটাও ধোয়া হয়ে গেছে। এখন আমাদের শুধু দুজনের জন্য মাছ অল্প অল্প করেই আনা হয়। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ, ধুয়ে নুন হলুদ মাখালাম, এটা আজকে করব। আর এগুলো ফ্রিজে। এই নিচের বাটিটা না আইসক্রিমের বাটি, ছোট্টখাট্ট আইসক্রিম আর নেই, কিন্তু বাটিটা যেহেতু ছোট্টখাট্ট আমার মাছ রাখতে সুবিধা হয়। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিল পরিষ্কার করে নিয়েছি। সকালে খাওয়ার পর যেটুকু বাসন বেরিয়েছিল ওই কটাও মেজে রেখেছি, সিঙ্ক পুরো ফাঁকা। তাতানের জন্য 2টো মুসুম্বি ভিজিয়ে রেখেছি, পরে দেব। বেগুন পোড়া হবে, তাই বেগুনটা বার করে রাখলাম। কয়েকটা পেঁয়াজ কলি কেটেছি, কারণ এই মাছটা পেঁয়াজ কলি দিয়ে হবে আজকে। মাছ তো ধোয়া হয়েই গেছে,
আজকে এসছি এই ফুলটা নিয়ে নেব, কারণ এই ফুলটা অনেক দিন হয়ে গেছে, এখনও পুরো ভালো আছে ফ্রেশ, তবে মনে হচ্ছে এটা আগে যে বড় সাইজটা ছিল এটা একটু সাইজটা ছোট হয়ে এসছে, তো এটা আর মনে হচ্ছে বেশি দিন থাকবে না। তো এই ফুলটা নিয়ে আজকে পুজো দিয়ে দিই। বেশ বড় আছে, ছিঁড়ে 3 ভাগ করা যাবে। এই যে আরও কতগুলো আছে, ওগুলো থাক, ওগুলো ভালো। আমরা খেতে বসেছি ফাইনালি। এখানে বেগুন পোড়া মেখেছিলাম, তাতানের অলরেডি খাওয়া শেষের মুহূর্তে। যে ডাল দিয়ে পাঁপড় ভাজা আর বেগুন পোড়া, আর এই হচ্ছে আমাদের পেঁয়াজ কলি দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। বাজে এখন 4:30। খাওয়া দাওয়া করে উঠে এই বাসন কোসন সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে এই এখন রেডি হয়ে নিলাম। একটুও বসিনি, বেরোচ্ছি একটু দরকারে। তাতান এখন একটু ঘুমাবে, ও আমাদের জন্য ঘুমাতে পারছে না, বলছে তোমরা বেরো, তারপর ঘুমাবো। চলো বেরো, ও ঘুমাবে। আশা করছি ও ঘুম থেকে উঠতে উঠতেই আমরা চলেও আসবো। ঠান্ডা খুব একটা নেই, একদমই কমে গেছে। অনেকদিন বাদে বিকেলবেলা বেরোচ্ছে। 26শে জানুয়ারি এগুলো সব পতাকা বিক্রি হচ্ছে। দেখি ওটা তো নর্মাল, আর একটু ভালোর মধ্যে নেই। এগুলো কত? এই দুটো 30, হ্যাঁ, আর এই যে আরো আছে। এটাই তো ভালো লাগছে। একটা আছে 35। এগুলো ওগুলোই ভালো। ও বলছিল চেন আলা জানা, এটা ছোট্ট একদম, অনেক বেশি কিছু রাখা যাবে না। এটা রয়েছে দেখে ওরকম অনেক কিছু একই জিনিস, এটাতে বার করে দিলে একই জিনিস। এটা চৌকো টাইপের, এর থেকে এটাই ভালো। এটা স্পেস খাবে, জায়গা খেয়ে নেবে, এটা জায়গা খাবে না। কোনটা ভালো? এগুলোই ভালো লাগে। তাই তো বলছি, অনেক কিছু রাখতে পারবে। হ্যাঁ, ও কোয়ালিটি হেভি, চেনের কোয়ালিটি। হ্যাঁ, চলো এগুলো কত করে বলছো? চলছে চলছে। এটা কত? এটা কত? 30 টাকা। 30 টাকা। একজন মুড়ি মাখতে গেছে, মুড়ি কিসের মধ্যে মেখে নিয়েছে দেখো, কড়াইয়ের মধ্যে। এই কড়াইতে আজকে দুপুরে রান্না করে আমি বাসন মেজে উপর দিয়ে রেখেছিলাম, এটা সামনে পেয়েছে, কড়াইতে এই মুড়ি মেখে নিয়ে এসছে। কড়াইতে কেউ মুড়ি মাখে? যদিও কড়াইটা ছোট্ট কড়াই, সব থেকে ছোট্ট কড়াই আমার এইটা। লুচি টুচি ভাজি, আজকে শুধু মাছ করবো বলে এটাতে করেছি। তো এখন খাবো এখন মুড়ি। বাবা তেল তো চুপচুপ করছে গো। এখানে চা নিয়ে এসেছি দুজনের, আর আমার কিছু ভাঙাচোরা বিস্কুট। আর এখানে একটা ভালো জিনিস দেখছি, তাতানের ছোটোবেলার সব ভিডিও দেখছি। আমার ঠাকুমার কোলে বসা সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। তখন তো ফোন অত চলছিল না, এগুলো ক্যামেরায় শ্যুট করা ছিল, ডিজিটাল ক্যামেরায়। কিরকম গুলোগুলো ছিল। আরও আছে, হ্যাঁ। দাও সাউন্ড দাও, সাউন্ড দাও, আওয়াজটা শুনি। সামনেটা টাকলু ছিল, চুল ছিলই না। কেমন ছিল ওই যে, কেমন করে তাকাচ্ছে। ফুলু হাত দুটোকে
আরো আছে এটা একটা দাও। এই যে আমার টুপি পরে হাতটা সারাক্ষণ মুঠো করে রাখতো। হুম হ্যাঁ। এইটা আমি যাবো তো এই যে আরেকটু বড় হয়ে এটা এটা আমাদের পুরনো বাড়ি। হ্যাঁ, পুরনো বাড়ি তো কোনোদিন দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। এই যে কি একটা হাতে দিয়েছি, ওটা ডাটা ডাটা ডাটা। হ্যাঁ, মা ডাটা দিয়েছে হাতে, ডাটা চিবাচ্ছে। আওয়াজটা দেবো না বন্ধ করে এই যে এটা আমি। গানটা দিতে পারবো না তো। স্টাইল আছে আবার শুনে। হ্যাঁ, এই দেখো এইবার ঠিক করে দেখো এই জায়গাটা হেভি করবে দেখো এই যে এটা আরেকটু বড় হয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই অবস্থা। মেয়ের কাণ্ড দেখো দেখিস অবস্থা। বাজে এখন রাত 11:30। আর আমি এতক্ষণ বসে বসে আমার ভিডিওটা এডিট করছিলাম, আমি একটু রান্নাঘরে আসিনি। আর এখানে ভাত ছিল, আগেরই ভাত ছিল, এটা গরম করতে হবে। আর করেছে হচ্ছে একটু আলু ভেজেছে, এটা ডাল আছে, আর এই যে একটু এরকম চৌকো চৌকো করে আলু ভেজেছে। আর নিচ থেকে মা আবার মালপোয়া পাঠিয়েছিল, পুরো টিফিন বক্স ভর্তি ছিল, অনেকগুলোই ছিল। তাতান খেয়েছে, আমি খেয়েছি, এখন আর এই কটা আছে। এটা আমাদের ইন্দ্রবাবুর জন্য। আমি 3টে খেয়েছি, তাতান 2টো খেয়েছে, আর এই যে এই কটা আছে। দুটো মালপোয়া খেয়েছে, এখন আর বলছে খিদে নেই। আমিও তো 3টে মালপোয়া খেয়েছি, আমারও খুব একটা খিদে পাচ্ছে না। রাতে ফেভারিট খাবার হলো, তারপরেও খেতে পাচ্ছি না। যাকে কিন্তু মাম যদি খাইয়ে দেয়, আমরা জানি, যদি খাইয়ে দেয় আমি খাবো। আমি জানতাম ও মালপোয়া খাচ্ছে, এখন খাবে না রাতের ভাত। ঠিক, তুমি খাইয়ে দিলে খাবো। যাই হোক, প্রচন্ড তবু ঘুম বলবে না যে পাচ্ছে। একটু খাইয়ে দিচ্ছি। আর দেখছি দাঁড়া, ওই যে দুজনে মিলে বসে। আমি খাবো না, খাওয়ালে খাবো। কি যেন বলে, প্রচন্ড ঘুম পাচ্ছে আমার। সেই সকালে উঠেছি, দুপুরে এত ঘুমাইনি, বেরিয়েছিলাম বলতে তাতানের কিছু জিনিসপত্র পরীক্ষার, বাবারে পেন কিনতে হলো, পেন, পেন্সিল, ইরেজার, তারপরে ওই ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স লাগবে, পেন্সিল ব্যাগ, যাই হোক ওগুলো কিনে নিয়ে এসেছি। আর একটা দরকার ছিল। আর কী যেন বলে, হ্যাঁ, তারপর চলে এসেছি। ও আমরা যখন এসেছি তখন ও ঘুমায়, মানে আমরা যাওয়ার পরে ও ঘুমিয়েছে, ও ঘুমন্ত অবস্থায় আমরা চলে এসেছি। তারপরে এসে আমাকে জ্বালাচ্ছে, ঘুমাতে দিচ্ছে। তো রাতে আর রান্না কিছু করতে হবে না, ওই বললামই ভাত রয়েছে, ডাল গরম করা হয়েছে, আর একটু আলু ভেজেছে। প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, সেই সকাল 6টায় উঠেছি, সারাদিন একটুও ঘুমায়নি। তো যতক্ষণ আমি ঘুমাবো আমার ভালো লাগছে না, কোনো রকম যাই হোক কিছু খাই না খাই ঘুমাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, বলে দে তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা। টাটা।